এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিয়েছে। ফালাবিস্তুহা, ওই রেশমের কাপড়টা আমি পরিধান করে আসলাম। হযরত আলী বলেন, কাপড়টা আমি পরলাম, পরে নবীজির কাছে আসলাম। ভাবলাম নবীজি মনে খুশি হবে, পাঠাইছে, এজন্য আমি পরছি। নবীজির কাছে আসার পর নবীজি আমার দিকে তাকায়া এমন রাগ করছে, আমি নবীজির চেহারা মুবারকে রাগের ছাপ দেখতে পাইলাম। আমি বুঝতে পারছি রেশমের কাপড় পরিধান করা নবীজি পছন্দ করেননি। আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা। আলী, আমি তোমাকে পরিধান করার জন্য এটা পাঠাইনি। ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। এটা আমি তোমার কাছে পাঠিয়েছি, এটা দিয়ে ওড়না বানাবা, আর ওড়নাগুলা মেয়েদেরকে দিবা, তারা পরিধান করবে, এজন্য এটা পাঠিয়েছি, আর তুমি পড়ছো এটা। তাহলে এই হাদিস থেকে কি শিখলাম? মেয়েদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে। বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কাতুহা বাইনান নিসা, আমি রেশমের কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে এটা মেয়েদেরকে দিয়ে দিলাম, তারা পরিধান করার জন্য, তারা ব্যবহার করার জন্য। তাহলে আমরা মাসালা শিখলাম, পুরুষের জন্য রেশম হারাম দুনিয়াতে, স্বর্ণ হারাম, নারীদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল। মুসলিম পুরুষরা যদি দুনিয়াতে এই স্বর্ণ আর রেশম থেকে বেঁচে থাকতে পারে, জান্নাতে তারা স্বর্ণ ব্যবহার করবে, রূপাও ব্যবহার করবে, রেশমও ব্যবহার করবে। আমরা কোনো যুক্তি খুঁজবো না, আমাদের নবী নিষেধ করছে, বাস নিষেধ, মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল। যেই পুরুষ নারী রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতাওয়াজ্জিলাতি মিনান নিসা। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। হলুদ, গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, এটা শুনছেন কখনো? এই গায়ে হলুদে বন্ধুরা 10 জন 20 জন একই কালারের ড্রেস বানায়, অনেক সময় পরে, পরার পর গলা থেকে পা পর্যন্ত একটা ওড়নাও বানায়। কি বানায়? এটা ওড়না বানায়। এরকম পুরুষ পাবেন আপনি। অনেক ছেলেদেরকে দেখবেন কান ছিদ্র করে কানে দুল পরে। কি পরে? কানে। তাহলে এটা কি? এটা কার রূপ ধারণ করলো? মেয়েদের। এটা জায়েজ নেই। আবার অনেক মেয়েরা পুরুষের পোশাক পরে, চুলের স্টাইল টিস্টাইল এরকম সব পুরুষের মতো রাখতে চায়। ছোটবেলা ওই যে অভিভাবক হিসাবে আপনি আপনার মেয়েটাকে প্যান্ট শার্ট পরা শিখিয়েছেন, এখন বড় হওয়ার পরে সেইগুলোই পড়তে চায়। এটার জন্য দায়ী আপনিও, আপনি বাবা, আপনি মা। কেন আপনি ছোটবেলা থেকে এই পোশাকে অভ্যস্ত করলেন? সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে তো আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। প্রোটেক্ট, প্রোটেক্ট, সেভ আনফুসাকুম, yourself, ওয়া আহলিকুম and your families, নারা against a fire। ফায়ার মানে কি? আগুন। আগুন, ফায়ার সার্ভিস, আগুন, ফায়ার, আগুন থেকে বাঁচাও। আল্লাহ তো বলে দিচ্ছে, আপনি কেন বাঁচাইলেন না? ছোটবেলার বাচ্চার হাতে ধরে নিয়ে যায় নাচ শিখাইতে, গান শিখাইতে, হুজুরদের কাছে আবার দোয়া চায়, হুজুর দোয়া করেন, বাচ্চা মানুষ নিয়ে যায়। একটা বাবা একটা মা তার সন্তানকে নাচ গান শিখাইতে নিয়ে যায়, মানে হলো হাত ধরে জাহান্নামে নিচ্ছে।
কোন বাবা মাদি সন্তানে খারাপ চায়? বাস্তবিক করতে খারাপ চায় না। তাহলে কিভাবে একটা বাবা পারে তার সন্তানকে গান শিখাইতে, নাচ শিখাইতে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। গায়িকা, নায়িকা, গান বাদ্য এগুলা বেচবাও না, কিনবাও না, সন্তানকে শিখাবাও না, এটার উপার্জন পুরাটা হারাম। নবীজি বলে দিয়েছেন, এরপরও কিভাবে সন্তানকে শিখাইলেন এটা? তাহলে ভাই কি শিখলাম? পোশাকে একটা মেয়ে বিধর্মী পোশাকে, অনিসলামিক পোশাকে অভ্যস্ত হওয়ার জন্য পরিবার দায় এড়াতে পারবে না। পরিবার দায় এড়াতে পারবে না। একটা পরিবার যখন ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিবে, ওই শিক্ষায় এই সন্তানটা বড় হবে। এখানে আপনারা যারা আছেন, মহব্বত করে বলি, অনেকে নতুন বিয়ে করেছেন, অনেকে করবেন, অনেকের স্ত্রী সন্তান সম্ভব, অনেকের সন্তান হয়েছে। যদি মেয়ে হয়, নিয়ত করে ফেলেন, মেয়েদের সতরটা গুরুত্বপূর্ণ বেশি পুরুষের চাইতে। এই জন্য মেয়েদের ব্যাপারে নিয়ত করে ফেলবেন, আমার মেয়ে, আমি একটা মুসলিম বাবা, আমার স্ত্রী একজন মুসলিম নারী, আমার মেয়ে